আজকে দেখলাম বাংলাদেশের কুষ্টিয়া নামক জেলার ভেতরে একটা যুবক 1 নয় 2 নয় বিয়ে করছে 60টা। জোরে বলেন কয়টা? তাও 60টা বিয়ে করছে, কোনোটা ছাড়াছাড়ি নেই। একেবারে 60টা বউ নিয়েই একই বিল্ডিং এর মধ্যে ঘর সংসার চলতিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, একজন মুসলমানের জন্য একই সঙ্গে 60টা বউ কি রাখা জায়েজ না হারাম? আরো জোরে বলেন জায়েজ না হারাম? আল্লাহর কোরআন বলেছেন, একটা মুসলমান যদি তার 4টে শক্তি থাকে, চিৎকার করে বলেন কয়টা? এই 4টে ক্ষমতা যদি তার মধ্যে থাকে, সর্বোচ্চ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, একই সঙ্গে রাখতে পারে। 4টের অধিক মেয়েকে বিয়ে করে একই সঙ্গে ঘর করা হারাম, হারাম এবং হারাম। আরো জোরে বলেন। সর্বোচ্চ 4 জন রাখা যাবে, অথচ 60টা বউ নিয়ে সে সংসার করতেছে। টেলিভিশন সাংবাদিকদেরকে ডেকে নিয়েছে, সংবাদ প্রচার করতেছে। মনে হচ্ছে সে নোবেল অর্জন করছে, মানে বিশ্ব জয় করে ফেলছে, ওকে এখন নোবেল পুরস্কার দিতে হবে। আমার দিকে লক্ষ্য করেন, সাংবাদিকদেরকে সে বলেছে আমি মান্যত করেছি, আমার মাও মান্যত করেছে, এই জন্য আমি এটা করেছি। আমি তাকে শরীয়তের মাসালা বলতে চাই, শরীয়ত বিরোধী কেউ যদি কোনো মান্যত করে, এটা তো পালন করতে হবেই না, বরং সেটা পালন করাও হারাম। আরো জোরে বলেন। সুতরাং ইসলাম যেই বৈধতা দেয় নাই, শরীয়ত যেই বৈধতা দেয় নাই, তুমি 60টা বিয়ে করে একই সঙ্গে ঘর সংসার করার নামে ইসলাম বিরোধী কাজ করেছো। আমার দেশের সংবিধানেও আইনেও এটা পদ্ধতিতে আইনেও অবৈধ কাজ করেছো। প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনতি বিলম্বে একে শাস্তির আওতায় আনতে হবে। কারণ কি? একদিকে শরীয়তের বিধান লঙ্ঘন করছে, অন্যদিকে আমার দেশীয় আইনেও কিন্তু 60টা বউ একসাথে রাখার কোনো সুযোগ, জোরে বলেন কোনো সুযোগ, তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমার দিকে লক্ষ্য করেন, একের অধিক যদি কেউ বিয়ে করতে চাই, 4টে পর্যন্ত করতে পারবে, গুণ লাগবে 4টে। জোরে বলেন কয়টা? লক্ষ্য করুন, 1 নম্বর গুণ হলো অর্থনৈতিক শক্তি থাকা লাগবে, সম্পদ থাকা লাগবে। একটা বিয়ে করে আপনি ভাত দিতে পারেন না, আপনার বউ মানুষের বাড়ির যে জমিতে কাজ করে পর্দা রক্ষা করতে পারে না, আপনার জন্য 2 বিয়ে না, প্রয়োজনে একটা বিয়ে করছেন, ওটাকে নিয়ে হেফাজতে থাকতে হবে। 1 নম্বর হলো অর্থনৈতিক শক্তি, 2 নম্বর হলো শারীরিক শক্তি। জোরে বলেন কি শক্তি? শারীরিক শক্তি মানে কি? পেট মোটা হওয়া লাগবে নাকি? 200 কেজি ওজন হওয়া লাগবে নাকি? তো কি, যেটা বোঝা যাচ্ছে বলা যাচ্ছে না। কথা কি বুঝেছেন? আপনি যে শ্বশুরের বিটিক বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, শুধু কি ভাত কাপড় খাওয়ার জন্য আসতেছে? ভাত কাপড় বাপের বাড়িতে নাই, তাহলে ভাত কাপড়ের পাশাপাশি কি লাগে? আপনার শারীরিক কি যোগ্যতা লাগবে? শিক্ষিত মানুষ বলতে হবে না, এটা আপনার থাকতে হবে। আর তা যদি না থাকেন, এক বিয়ে করলে ওই একটাও থাকবে না, আর একজনের হাত ধরে চলে যাবে। তাহলে অধিক বিয়ে করতে গেলে 4 গুণ। 1 নম্বর অর্থনৈতিক শক্তি, 2 নম্বর শারীরিক শক্তি, আর 3 নম্বর হলো আপনার ভেতরে ইনসাফ এবং আদালত থাকতে হবে। ইনসাফ আদালত। আপনি বিয়ে করছেন 4টে, এক বউকে দেবেন 12 তলা বিল্ডিং, আর এক বউকে দেবেন মাটির ঘর, তা হবে না। এরকম ভাটপাড়া আমার দেশে আছে না নাই? ওই পুরাতন বউ সারা জীবন ঘর সংসার করছে, মাটির ঘর, পরে 22 বছরের আর একটা টুনটুনি বিয়ে করছে, ওর জন্য 6 তলা বগর সৌদ বাড়ি। এরকম ভাটপাড়া আছে না নাই? আপনি ছোট বউ 2টা এসি লাগিয়ে দিচ্ছেন ঘরের ভেতরে, আর বড় বউ ফ্যানও পাবে না। এইরকম সিটারি ভাটপাড়ি বন্ধ করেন। তার মানে শরীয়তের বিধান সমান সমান। বউ যদি 4টে হয়, শাড়ি কিনবেন 1000 টাকার, একই রঙের, একই দামের, একই রকম কিনে সবাইকে ভাগ করে দিতে হবে। আপনি বাড়ি করবেন, একই রকম বাড়ি, একই রকম ঘর, একই রকম খাওয়া, একই রকম ঘোরা, একই রকম সব কিছু থাকতে হবে। এর নাম ইনসাফ, এর নাম আদালত। কয়টা গুণ গেল? 3। আর 4 নম্বর হলো আপনার মতো প্রশাসনিক যোগ্যতা থাকতে হবে। প্রশাসনিক যোগ্যতা কি? এই যে 4টে বিয়ে করলেন, এরা মাঝে মধ্যেই তো লাগবে। কেউ কারু চুল ছিঁড়বে, কেউ কারু গয়না ছিঁড়বে, এরা মারামারি লাগলে আপনাকে ওখানে ওসি সাহেব হয়ে মীমাংসা করার যোগ্যতা থাকতে হবে। কথা বলেন না কেন? এই হলো প্রশাসনিক দক্ষতা। এই 4টে গুণ যদি না থাকে, একের অধিক বিয়ে করা জায়েজ,
আপনার 4টা গুণ নাই, শরীরের শক্তি বেশি, নিজের বউ ভালো লাগে না, অন্যদিকে চোখ যায়, যৌবন হেফাজত করতে পারেন না। শরীয়ত বলতেছে আপনি থাকবেন রোজা, আপনি হইয়া যাবেন সোজা। কথা কি বোঝা যায়? তাহলে এখন বলেন তো, এই 4টে গুণের একটা লোক এই মাহফিলে থাকলে একটু হাত উঠে দেখান তো, যেই 4 গুণ আমার মধ্যে আছে। অত সোজা না। বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে 4টে গুণ আছে। সম্পদ ঠিকই আছে, শারীরিক যোগ্যতাও আছে, মনে চাই, কিন্তু হুকুম প্রশাসনিক যোগ্যতা নাই, ন্যায় এবং ইনসাফ ভেতরে নাই। এই জন্য 2 বিয়ে করবেন, তে মরবেন, এই পৃথিবী আপনার জাহান্নাম হয়ে যাবে যদি আপনি এগুলো মেনটেন করতে না পারেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলবো, বেশি বিয়ে দেখে লাফায়ও না। একটা করছো, পারলে করো, 4টে গুণ অর্জন করো, বউদের হক আদায় করো। কেউ গাছতলা, কেউ 3 তালা, এটা করা যাবে? তাহলে বলেন, আমাদের দেশে স্বামীকে মারা বউ আছে না নাই? একই রকমভাবে ভোগ মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিটাই। যারা বলেন কিসের মতো? লাঠি একটা বার করে ভোগ পিটা শুরু করছে, বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ যে আব্বা বললো ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটার লাগবে। এ কথা কন না কা? তার কারণ বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনাবে বিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা করছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটো দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হচ্ছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরক যদি হাতুদ্দে মেরে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যে এইরকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, এ ভুলে গেছে নাকি? জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলেন, বাবা আপনি বলেছেন 2টি কারণে অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর প্রকার হলো বেপরদা নারী। 2 নম্বর কারা একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবনও চলে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা, শূন্যস্থান পূরণ করেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। রসুল বলেছেন মহিলাদের 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করে আল্লাহ মহিলাদেরকে 8টা জান্নাত পাওয়ার তৌফিক দিক। বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? ওই লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল কাছে এসে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে, কিন্তু জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে ডাক দে, বলেন তোমরা কি জানাজার নামাজ পড়বা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়িতে ফেরত চলে যেতে চাই। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়ানোর পরে চিৎকার করে ডাক দে, বলে এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে জেনে নাও, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও, আমরা বিনে জানাজা খাজার লাশটাকে দাফন করতে চাও। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করা শুরু করলেন,
এটা কখনোই মানা যায় না। ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা বিদায় নিয়ে চলে গেছে, কেন তারা জানাজা হবে না? কারণ জানতে চায়। সঙ্গে সঙ্গে একটা ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা, খাজার মৃত্যুর আগে তিনি শর্ত দিয়ে গেছে তার জানাজার নামাজের যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের লোক আমরা সকাল থেকে খোঁজাখুঁজি করেছি, এখন পর্যন্ত 4টে গুণের লোক পাই নাই। সুতরাং তার ওসিয়ত অনুযায়ী তার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে চাই। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেল। না না না, তোমাদের কথা মানা যাবে না। খাজার মৃত্যুর পূর্বে কি কি 4টে ওসিয়ত করে গেছে এই লক্ষ মানুষের সামনে দয়া করে বলো তো দেখি। এই লক্ষ মানুষের ভেতরে এই 4টে শর্তওয়ালা একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে। এই কথা বলার পর একটা ছাত্র লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে গেল। একজন ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা, খাজার জানাজার নামাজটা সবাই পড়াতে পারবে না। এ লক্ষ মানুষ তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের মধ্যে 4টে গুণালা যদি মানুষ পাওয়া যায় ওই মানুষের দ্বারা আজকের জানাজা হবে। লক্ষ্য করে শোনো, তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদে নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি চোখের হেফাজত করেছো, কোনোদিন ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকাও নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছো নাকি রে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাতে সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এই 4টা শর্তের যদি মানুষ পাওয়া যায় ওই মানুষটা জানাজার নামাজ পড়াবে, ওই লোকটার ইমামতিতে জানাজার নামাজ আদায় হবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায় জানাজা দরকার নাই, আজকে বিনা জানাজায় খাজার লাশটা দাফন হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ফেলে কান্না করে দোয়া করি। সবাই নিজেকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। লক্ষ লক্ষ মানুষ কান্না করে মনে 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 ভাবে, এই 4টে গুণের কি একটা লোক আজকে খুঁজে পাওয়া যাবে না রে যেই লোকটার দ্বারা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব হবে? কান্না করতেছে, কেউ সাহস করে হাত উঠাই না। মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ যখন শেষ হয়ে গেল রাত্রি 10টা বেজে যাবে, এমন সময় 4জন ছাত্র আস্তে করে ওই খাটুনির কাছে যাওয়ার পরে 4জন ছাত্র মিলে খাটুনিটা ধরার পরে আস্তে করে খাটুনিটা কাঁধের উপরে ওঠানোর পরে ওই খাটুনিটা কাঁধের উপরে নিয়ে আস্তে করে যখন রওনা করে দিয়েছে তার লাশটা কবরের দিকে নিয়ে যাবে, জানাজা ছাড়া তার লাশটা দাফন করে দেওয়া হবে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় রাত 10টায় অন্ধকারের ভেতরে ওই লক্ষ মানুষের মধ্য থেকে পেছন দিক থেকে একজন কে যেন ডাকে, এ পৃথিবীর মানুষেরা রে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাজার লাশ নিয়ে যেও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাইতেছি। এই কথা বলার পর লক্ষ মানুষ পাগল হয়ে গেল। জানাজা নামাজ পড়াবে কে তাকে দেখার জন্য। জানাজা নামাজ কখন হবে কারো কোনো টেনশন নাই, সবার মনের মধ্যে টেনশন ওই লোকটা কোন লোক রে যেই লোকটা জানাজার নামাজ পড়ানোর জন্য রাজি হয়ে গেছে, ওই লোকটা কোন লোক 4টা শর্ত বর্জন করে ওই খাজার জানাজা পড়াতে চায়, কোন লোকের মাধ্যমে জানাজা হয়, শেষ পর্যন্ত লোকটার পরিচয়টা কি। আলোচনাটা যদি আর 15 মিনিট লাগে আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? কারা কারা চলবে না হাত উঠান। যাক, আপনাদের ঘুম যে ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউন্ড আগের মতো নয়, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা।
তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠানো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করুন হাত উঠানো অবিবাহিত কারা কারা দেখি। হ্যাঁ হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন যারা যারা বিয়ে করেছেন বাবাজিরা মুরব্বীরা দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান তো দেখি। হ্যাঁ লিল্লাহে তাকবীর। কি বা চাচা সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন থেকে বলতেছেন নাকি? তার মানে আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে এদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি সবাই। এই চাচা হাত উঠান দেখি, হাতগুলো একটু নাড়ান, ঘুমছে একটু নাড়ান। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 12 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কর না কে? মানে 12টা যে পার হয়ে গেছে আমরা বুঝবেরই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলেন আমিন। যেহেতু এতক্ষণ পর্যন্ত আসি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? তাহলে আমি জানতে চাচ্ছি দাঁড়িয়ে আছে ওরা কারা? না না, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কারা? এদের কোমরে ব্যথা হচ্ছে না? এই ভাই বসেন তো দেখি। এই বসেন বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দে, এই ও জালালি মর মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা, তাহিরের ভক্ত না এখানে আছে। আমার ভাইরা, সরকার চলছে ডিজিটাল, দেশ হলো ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজের দিন চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর রহমত সবাই বসে গেছে। এই চাচা কি খবর? এই চাচা, হ্যাঁ ওই 1 নম্বর যান, কাজ ছাড়ে আসেন। আমার দিকে শোনেন, বুড়ো মানুষ তো মানা যায়, কিন্তু যুবকদের কিন্তু ওটা যাবে না। এই যুবকেরা কতদিন সিনেমার হলে গেছে, 3 ঘন্টা সিনেমা দেখে, পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। এ কথা কন না কে? তাহলে কোরআনের মাহফিলের জন্য 15 মিনিট থাকা যাবে না? একটা লোক উঠতে পারবে না, যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? চলছে চলছে খেলা। ওরে বাবা, খেলা দেখাচ্ছে নায়ক ফিরদাউস। কি নাম? সারা জীবন সিনেমার মধ্যে হলো নায়ক, আর গত জুমায় দেখলাম মসজিদের মধ্যে ঢুকে হুজুরকে পাশে সাইড করে থুয়ে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে। আসার পরে ইমামকে বাদ দিয়ে নায়ক ফিরদাউস এখন সে নিজেই মৌলানা সাজিয়ে বক্তব্য দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। একটা অশ্লীল সিনেমার নায়ক মসজিদের মধ্যে ঢুকে ইমামকে বাদ দিয়ে মাথায় টুপি, মুখে দাড়ি আর পাঞ্জাবি পরে বক্তব্য দেওয়ার নামে যারা ধর্ম ব্যবসা করতেছে, এগুলো কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। এগুলো হলো ভোটপাত ধান্দা। যারা বলে কিসের ধান্দা? ওরা করতেছে ধর্ম ব্যবসা, আর আমাদেরকে দোষ দেয় আমরা হুজুররা নাকি ধর্ম ব্যবসা করি। এই যে আমরা মাথার টুপি দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই টুপি মাথার থাকবে। আমরা যুব্ব পড়তেছি, কিয়ামত পর্যন্ত পরব। আর ওরা ভোট পার হওয়ার পরে টুপিও শেষ, পাঞ্জাবিও শেষ, ওই খোসা খোসা দাড়ি ক্লিনিক সেভ করে ক্লিয়ার হইয়া আবার সিনেমার ঢুকে ঝাঁকি দেওয়া শুরু করবে খায়রন সুন্দরী। এ কথা কন না কে? তার মানে যেখানকার মাল সেখানে ফেরত যাবে।
তাহলে বোঝা গেল ভোটের জন্য যারা টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রাখে, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। এ জোরে বলতে হবে। আর হুজুরদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নয়, ওরা হলো আসল ধর্ম ব্যবসায়ী। আমার দিকে লক্ষ্য করেন, বোঝার জন্য বলতেছি। এই যে গত 2 মাস আগে চরমনাইয়ের পীর বরিশালে ভোটের দিনে বলেছিল আলেমদেরকে ভোট দেন তাহলে সওয়াব পাবেন, তখন এরা বলেছিল চরমনাইয়ের পীর এ হলো ধর্ম ব্যবসায়ী। কিন্তু গত 2 মাস আগে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছে কোরআনের 85 নম্বর আয়াত দেখে আপনারা দয়া করে একটু নৌকো মার্কায় ভোট দেবেন। তো আমার প্রশ্ন হলো, পীর ভোট চালে ধর্ম ব্যবসা হলো, শিক্ষামন্ত্রী কোরআন দিয়ে নৌকোর ভোট চালো, এটা কি ধর্ম ব্যবসা নয়? ও, ওরা চাইলে হয় আরাম আর আমরা বললে হয় ব্যারাম। এগুলো সিটারি বাটপারি বন্ধ করেন। যারা ভোটের আগে মাথার টুপি দেয়, পট্টি পরে, শাহজালালের দরবারে যে ভোটের প্রচারণা শুরু করে, ভোটের আগে আল্লাহর ওলি সাজে, ভোটের পরে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। রাগ করলেন? মন খারাপ করলেন? আসল কথা বলতেছে, আসল কথা। চলছে চলছে, জানাজা না পড়া পর্যন্ত কিন্তু আর যাওয়া নাই। রাজি আছেন তো? তবে এখন যদি অনুমতি দেন আমি 2 মিনিট মহিলার জন্য কিছু বলবো। অনেক মহিলারা বসে আছে, রাগ করছে। আর আবার যে কারি এত টাকাতে বক্তা এলো, আমাদের ওয়াজ হচ্ছে না। 2 মিনিট কি বলবো? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। মা বোনদের জন্য আলোচনা করা দরকার। ইনারাই দেশের সরকার, ক্ষমতার মধ্যে আসতেছে বারবার, আর দেশটাকে পুরো করতেছে সরকার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্যও কিছু বলা। আমার নবীজি ওই মিরাজের রজনীতে সর্বপ্রথম জান্নাত পরিভ্রমণ করতে গেলেন। তারপর আমার নবীজি জান্নাত পরিভ্রমণ করলেন। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে বাড়িতে আসার পরে ফাতেমার সঙ্গে নবীজির দেখা হয়ে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে বসে আছে। ফাতেমা ডাক দে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ, কারণ জানতে চায়। রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ফাতেমা ডাকদা বলে, বাবা আপনি তো বললেন অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে জানতে চায়। রাসূল ডাকদা বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা বলেন তো কারণ 2টা কি? রাসূল বলে, ফাতেমা রে, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘোরাফেরা করে, এই সমস্ত বেপরদা মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বগুড়ার মধ্যে বেপরদা নারী আছে না নাই? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। জোরে কন্যাকা দেখবেন সকালে এমনভাবে বরকা পড়ছে চেনার কোনো বুদ্ধি নেই, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি পরে আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে চকলেট বানাইয়া কাল্লার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা ভয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে। কথা কন না কে? কিন্তু লজ্জাতে বলে না,
কিন্তু আমার দিকে লক্ষ্য করেন, আমি আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই।